শিলিগুড়ির আর বাইরে যেতে হবে না। শিলিগুড়ির মধ্যে যে এত সুন্দর জায়গা আছে, হ্যাঁ বন্ধুরা, শিলিগুড়ির মধ্যে যে এত সুন্দর জায়গা আছে তোমাদেরকে আজকে সেই জায়গাটাই ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে ব্লগটা শুরু করছি বিকেল 4টা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে নিয়ে। ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমি চলে আসছি একটা খুব সুন্দর জায়গাতে, মানে সবুজ দিয়ে চারপাশে ঘেরা, আর মাঠ আছে, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। তো মানে তোমাদেরকে তোমরা না দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর জায়গা হলো আমাদের শিলিগুড়ির ভেতরে যে এত সুন্দর জায়গা আছে। তো আমরা চলে আসছি হচ্ছে সেন্ট্রাল কলোনিতে, আর সেন্ট্রাল কলোনিতে আমি আর আমার দিদি আর সম্পাতি চলে আসছি। তো দেখো এখানে কিন্তু আমরা হচ্ছে হেঁটে হেঁটে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখছি। আর এই জায়গাটা বেশি দূর না, আমার বাড়ি থেকে 15 মিনিট লাগে, মানে গেট বাজারের কাছে। আর হচ্ছে এনজিপির থেকে তাও হচ্ছে 20 মিনিটের মতো লাগবে। তোমরা কিন্তু এই জায়গাটা চলে আসতে পারো, মানে যারা ফটোশ্যুট করতে চাও তারা কিন্তু চলে আসতে পারো। আর ফটোশ্যুটের জন্য কিন্তু এখানে অনেকেই আসে, আমি অনেকজনকে দেখিয়েছি, মানে দেখছিলাম আগে। তো হচ্ছে আমরা হচ্ছে ভেবেছিলাম যে আমরাও কবে যাব। আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখন কিন্তু রিলস হলো কম বেশি সবাই করে, যারা যারা রিলস করতে চাও তারাও কিন্তু এখানে চলে আসতে পারো। এখানে কিন্তু জায়গাটা অনেকটাই সুন্দর, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। আর হচ্ছে এখন হচ্ছে মানে করে ইউটিউবে যারা ভিডিও করে তারাও কিন্তু এখানটা এসে অনেকেই ভিডিও করে। তো আর এখানে দেখো কুকুরগুলো কিছুই করে না, আমার যারা হচ্ছে কুকুর দেখে ভয় পাও তারা কিন্তু এখানে নিমেষে চলে আসতে পারো। দেখো ওরা কিন্তু কিছুই করে না, মানুষ দেখলে আরও হচ্ছে সামনে আসে কিন্তু কিছু করে না। তোমরা যদি চলে যেতে পারো তাও কিন্তু চলে যায়। আর হচ্ছে খুবই ভালো কুকুরগুলো। আর আমরা তো ওখানে গিয়ে হচ্ছে মানে কি বলবো, এতটা সুন্দর জায়গাটা, মানে হচ্ছে মানে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আর ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তোমরা কিন্তু এখানে চলে আসতে পারো। অনেকেই হচ্ছে দেখেছি আমি ফটোশ্যুট করতে, তো অনেক ব্যাকগ্রাউন্ডটা যে এত সুন্দর, তারপরে কিন্তু ভিডিওটা মানে হচ্ছে ফটোগুলো অনেকটাই ভালো আসে। আর ওই জায়গাটা কতক্ষণ থাকবো, তারপরে ওই জায়গাটা ঘুরে টুরে তারপরে আমরা চলে এলাম ইনস্টিটিউট মাঠে এসে হলো বসলাম। দেখো এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল। আর সকালবেলা তো অনেকটাই ভিড় থাকে, মানে যারা মর্নিং ওয়াক করতে যায় তারা কিন্তু ওখানটা হচ্ছে হাঁটাহাঁটি করতে থাকে, আবার হচ্ছে ফুটবলও খেলে। আর এখানে দেখো এখানে হচ্ছে সবাই মানে ফুটবল হচ্ছে প্র্যাকটিস করছিল, তা সবাই হচ্ছে এখানে এসে হলো খেলে। বেশ হচ্ছে জায়গাটা কিন্তু অনেক বড়, মাঠটা অনেক বড়, সেজন্য কিন্তু এখানে সবাই আসে। আর এখানে হচ্ছে দুর্গাপুজো হয়, আর হচ্ছে খুবই ভালো, মানে এখানে তোমরা তো সবাই চেনো যারা হচ্ছে শিলিগুড়িতে থাকো এই ইনস্টিটিউট মাঠটা। আর দুর্গাপূজা হয় যে অনেকটাই ভিড় থাকে, কেন কি এখানে হচ্ছে মেলা বসে, আর মেলাতে হলেও মনে করো অনেক দূর দূর থেকে লোক আসে। আজকে তাও মাঠটা ফাঁকা ছিল, সানডেতেও অনেকটাই ভিড় থাকে। আমরা যখন একবার সানডেতে গেছিলাম তখন দেখি বসারই জায়গা ছিল না, মানে অনেকজন মিলে এখানে এসে বসে পড়েছিল। তো হচ্ছে যাই হোক, ওখানে সবাই ঘুরতে যায়, তো হচ্ছে কতক্ষণ আর হলো ঘোরাঘুরি করবে, তো ওখানে হচ্ছে বসার জায়গা আছে, সবাই ওখানে গিয়ে বসে পড়ে। তারপরে দেখো এখানে আকাশটা কিন্তু বেশ সুন্দর লাগছিল, আর আকাশটা যে এত সুন্দর লাগছিল মানে কি বলবো। তারপরে তো আমি দিদিকে বললাম যে আমাকে একটু ফটো মানে হচ্ছে ভিডিও করে দে, তো আমি ওখানটা হচ্ছে গিয়ে তারপরে ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে মানে জায়গাটা যে এত সুন্দর ছিল, সবাই ওখানে গিয়ে ফটো তুলছিল, ভিডিও করছিল, মানে আমাদের দেখা দেখি তারপরে গিয়েছিল। তারপরে ওখানে কয়েকটা রিলসও করে নিয়েছিলাম। আর ওখানে যে দাঁড়িয়েছিলাম না, মানে মনে হচ্ছিল যে পাহাড়ে চলে আসছি, মানে আমি তো পাহাড়ে হচ্ছে মাঝে মাঝে ঘুরতে যাই, আর হচ্ছে ওখানে মানে পাহাড়ে ফিলিংসটা আসছিল যে হচ্ছে এত সুন্দর জায়গাটা, আর এত ভালো লাগছিল। আর ওখানে দাঁড়িয়েছিলাম, আর না 2-3টে ফোঁটা হচ্ছে মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়লো। তারপরে আমি ভাবলাম যে কি জানি কি, তারপরে তো হচ্ছে দেখলাম যে হলো না, ভালোই হচ্ছে বৃষ্টি পড়ছিল। তারপরে তো আমরা ওখান থেকে কি করলাম, বেরিয়ে গেলাম। আর ওখান থেকে বেরিয়ে যাওয়ার, এটা দেখো আমার পিছনে হচ্ছে রেল স্কুল, মানে গেট বাজারে যে রেল স্কুলটা আছে এটা, তার পিছনে মানে হচ্ছে তারপরে হচ্ছে আছে হলো লাল বাহাদুর স্কুল। তো হচ্ছে দুটা পাশাপাশি স্কুল। তো আমি হচ্ছে রেল স্কুলের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে কিন্তু বাড়ি যাচ্ছিলাম। তো বাড়িতে যেতে যেতে তারপরে হচ্ছে মনে করো অতটা ভিজিনি, তাও হচ্ছে তারপরে দেখলাম যে বৃষ্টিটা কমে গেছে। তারপরে ভাবলাম যে যাক বাবা, বৃষ্টিটা এবার হচ্ছে আমাদের পিছা ছাড়লো। তারপরে তো যাওয়ার পথে দেখলাম লোকনাথ মন্দিরটা খোলা আছে, তো সম্পাদিককে বললাম যে চলো লোকনাথ মন্দিরটা ঢুকি। তারপরে তো লোকনাথ মন্দিরটা ঢুকলাম, ঢোকার পরে দেখো সন্ধ্যা হয়েছে, তো সেজন্য কি সুন্দর করে সাজিয়েছে, মানে করো হচ্ছে সন্ধ্যা দেবে এখন সেজন্য। তো হচ্ছে ভেতরটার মানে পেছনের যে ছোট হচ্ছে গেটটা আছে, ওই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখো এই যে কি সুন্দর ওইখানে সাজিয়েছে, আর দুপাশে দুটো হাতি রেখেছে সাদা কালারের, কি ভালো লাগছে তার মাঝখানটায়। তার পাশে দেখো শিব ঠাকুরের মূর্তিটা আছে, কি বড়। ওখানে কিন্তু হচ্ছে অনেকেই হচ্ছে মনে করো ফটো তুলে ভিডিও করে। আর হচ্ছে যখন হচ্ছে শিবরাত্রি হয় তখন ওই মূর্তিটা যে আছে সেটা কিন্তু বাইরে বের করে, তখন ওখানেই হচ্ছে সবাই ফটো তোলে। তো তারপরে তো হচ্ছে লোকনাথ মন্দিরের ভেতরে ঢুকলাম। ঢোকার পরে লোকনাথ মন্দিরটায় যে লোকনাথ বাবা আছে তাকে হচ্ছে প্রণাম করলাম। প্রণাম করার পরে তার পাশেই হচ্ছে মানে লোকনাথ মন্দিরটা যে আছে তার পাশেই হচ্ছে শিবলিঙ্গটা আছে, তো শিবলিঙ্গর ওখানে গেলাম। যাওয়ার পরে ওখানেই হচ্ছে আমরা প্রণাম করলাম। আর এই যে দেখো এই মূর্তিটা কিন্তু বেশ বড়, আর কিন্তু ভালো লাগছে। আর আমি তো হলো মন্দিরটার মনে করো ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা, মানে কি অনেকদিন পরে এলাম, তো মনে করো মূর্তিগুলো যে আছে মূর্তিগুলো হচ্ছে এদিক ওদিক করে রাখে, তো
এবার দেখলাম যে হচ্ছে মানে অন্যভাবে রেখেছে। তারপরে তো এই যে শিবলিঙ্গটার এখানে চলে এলাম, এখানে এসে তারপরে হচ্ছে এই যে দেখলাম যে হচ্ছে মানে কীরকম সাজিয়েছে। তারপরে তো প্রণাম করলাম, প্রণাম করার পরে তারপরে হচ্ছে আমরা ওখানে মনে করে পা ধুয়ে ঢুকেছি জুতো খুলে। তারপরে ওখানে পা ধোয়ার হচ্ছে জায়গা আছে, ওখানে কল আছে, তারপরে কুয়া আছে, তো ওখানেই হচ্ছে পা ধুয়ে তারপরে ভিতরে ঢুকলাম, ঢুকে হচ্ছে প্রণাম করে তারপরে আমরা বাড়িতে চলে এলাম। আর বাড়িতে যখন আসছিলাম তখনও দেখি এক ফোঁটা বৃষ্টি পড়ছিল, মানে এক দু ফোঁটা বৃষ্টি পড়ছিল, মানে এরকমই করে যে এখন জানো না তো বৃষ্টিটা এরকম হয়েছে, মনে করো বৃষ্টি পড়লো, পড়ার পরে এই যে থেমে গেল, তারপরে আবার বৃষ্টি পড়লো, আবার থেমে গেল, মানে এরকম করে ভয় দেখা জানো না তো এখন বৃষ্টিটা যে এরকম হয়েছে। তারপরে তো রাতের বেলা যে ঝুমঝুম করে যে বৃষ্টি পড়ে আর হচ্ছে ঘুমোতে ভালোই লাগে বেশ এখন। আর লোকনাথ মন্দিরের রাস্তাটা না এত নির্ঝুম থাকে, মনে করো আমাদের না ওদিক দিয়ে আসতে আর যেতে ভয়ই লাগে, মনে করো সন্ধ্যার পরে না ওদিক দিয়ে হচ্ছে যাই না আমরা। তো এখন আর কি করবো, এখন তো বাড়িতে যেতেই হবে, তারপরে আর কি করব, ওদিক দিয়ে হচ্ছে আমরা গেলাম, তাও ভয়ে ভয়ে, মনে করো 3 জন ছিলাম তাও ভালো, মনে করো একজন যদি থাকতাম তাহলে ওখানে দিয়ে মানে আসতে আমাদের হালত শেষ হয়ে যেত। আর ওখানে আমরা কোনো দিন যাইও না, মনে হচ্ছে দিনের বেলা যাই কিন্তু রাতের বেলা যাই না। তারপরে তো বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসে দেখি ভাই এখানে হচ্ছে মানে কার্টুন দেখছিলো আর বলছিল যে হচ্ছে তুমি আজকেও আমাকে নিয়ে যাওনি। তো আমি বলছিলাম আজকে তো তুই দুপুরবেলা হলো ঘুমাচ্ছিলি, সেজন্য আমি তোকে আজকে নিয়ে যেতে পারিনি রে। তারপরে তো আমি বললাম, মানে ওকে সান্ত্বনা দিলাম। তারপরে তো ও দেখো এখানে কিন্তু খুব খুশি হয়ে গেছিলো। তো আমাকে বলছিল যে হচ্ছে কী কী খেলে ওখানটায়, আমি ওকে মিথ্যে কথা বলছিলাম যে কর্নেটো খেলাম, তারপরে অনেক কিছু ঘুরলাম খেললাম। তো বলছিল ও মেলায় গেছিলে, তারপরে আমি বললাম না না মেলায় যাইনি। তারপরে তো রাগ করে তারপরে শুয়ে পড়লো ওখানটায়, আর হলো এখানে চিল্লাচিল্লি করছিলো। তাই আমি বলছিলাম যে আরে যাইনি রে, আমরা হচ্ছে এই পাশের বাড়িতেই গেছিলাম। ও বুঝে গেছে আমি ওকে খচাচ্ছি। যাই হোক, তো এখন হচ্ছে রেস্ট করব, একটু রেস্ট করব বলতে ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে তারপরে একটু চা খাবো, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করে নেবো। তো ভিডিওটা বেশি বড় করব না, আর দেখতেই পারলে যে হচ্ছে কোথায় কোথায় গেলাম না গেলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।